নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর। নতুন বছরের অর্থাৎ 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কৃষক বন্ধু প্রকল্প প্রথম কিস্তির টাকার তারিখ ঘোষণা। বাংলার কৃষক আমাদের জীবনের মূল ভরসা। প্রতিদিন কষ্ট করে মাঠে কাজ করে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে যারা আমাদের অন্ন যোগান দেন, তাদের জীবন ভরা দুশ্চিন্তা ও অনিশ্চয়তায়। কখনো খরার ভয়, কখনো অতিবৃষ্টির আশঙ্কা, আবার কখনো বাজারের ফসলের দাম পড়ে যাওয়ার চিন্তা। এই সব মিলিয়ে কৃষকের পথটা কিন্তু একদম সহজ নয়। এই কঠিন বাস্তবতা বদলাতে এবং কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার 2019 সালের জানুয়ারিতে শুরু করেন কৃষক বন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ উদ্যোগ কৃষকেরা বছরে নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, যাতে খরচের কিছুটা স্বস্তি মেলে। পাশাপাশি যদি কোনো কৃষকের অকাল মৃত্যু হয়, তার পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে এই প্রকল্পে। কৃষক বন্ধু শুধু একটি প্রকল্পই নয়, এটি বাংলার কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের প্রকাশ। এই প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ 1 একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট 10,000 টাকা করে দেওয়া হয় এবং এটি 2 কিস্তিতে 5,000 টাকা করে প্রদান করা হয়। 1 একরের কম জমি থাকলে প্রতি বছর মোট 4,000 টাকা দেওয়া হয় এবং এই 4,000 টাকা 2 কিস্তিতে 2,000 টাকা করে প্রদান করা হয়। খরিফ মৌসুমের কিস্তি দেওয়া হয় সাধারণত এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হয়, আর রবি মৌসুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই প্রদান করা হয়। মৃত্যুকালীন সহায়তা। কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকা যে কোনো কৃষকের যদি 60 বছরের আগে মৃত্যু হয়, তাহলে সেই কৃষকের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ। এপ্রিল মাস পড়তেই রাজ্যের কৃষকেরা অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে 2021, 2022 এবং 2024 সালে এই টাকা মিলেছে জুন মাসে। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে 26শে এপ্রিলে টাকা দিয়ে দেওয়া হয়েছিল। এবার পরিস্থিতি কিছুটা আলাদা। প্রাকৃতিক দুর্যোগ, অকাল বৃষ্টি আর ডিভিসি বাঁধ থেকে হঠাৎ জল ছাড়া এই সব মিলিয়ে রাজ্যের কৃষক অনেক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়েছে, অনেক ক্ষেত্রে জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। তাই অনেক কৃষকই নতুন করে আবার চাষ শুরু করতে বাধ্য হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে আশা করা হচ্ছে সরকার কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে পারে। সূত্র বলছে মে মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে, আর মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই তা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো মে মাসের 14 তারিখের পর টাকা দেওয়া শুরু হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে কারা আগে টাকা পাবেন? যেসব কৃষক আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে রয়েছেন তারা আগে টাকা পাবেন। তাদের স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোডেড, অ্যাকাউন্ট ভ্যালিড, এরপরে টাকা ব্যাংকে জমা হবে। কিন্তু যেসব কৃষকদের নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য নাম লিখিয়েছেন, তাদের টাকা পেতে একটু সময় লাগবে। তাদের স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড, তারপর টাকা ব্যাংকে জমা পড়বে। কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ সংযোজন করে কিভাবে অতিরিক্ত আর্থিক সহায়তা নিশ্চিত করবেন। অর্থাৎ আপনি যদি আগে 4,000 টাকা বছরে পেতেন, তাহলে আপনি কি করে 10,000 টাকা পেতে পারেন? যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধুর প্রকল্পে সেই জমির তথ্য যোগ করতে চান, তাহলে তাকে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। এরপর একটি নির্দিষ্ট ফর্ম নিয়ে সেটি ভালোভাবে পূরণ করে জমা দিতে হবে। কিছুদিনের মধ্যে কৃষকদের স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। যদি এখন জমির বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয়, তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথে কিন্তু সেই অতিরিক্ত জমির টাকাটাও দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে কৃষকেরা চাইলে তাদের মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসেবে, যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে মোট 4,000 টাকা করে পেতেন,
আর এখন যদি সে জমির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয় এবং সেটা যদি 1 একরের বেশি করা হয়, তাহলে কিন্তু তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে, অর্থাৎ তিনি বছরে মোট 10,000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।